হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর আমিও ভালো আছি। আজকে আমি রান্না করতে যাচ্ছি লোটে মাছের ঝোল। তো এটা কমবেশি সবাই খেয়েছো। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর সাথে থাকো। আর ততক্ষণ আমি রান্না করে নিই লোটে মাছের ঝোল। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখতে থাকো। রান্নাটা করে নিই। দেখো সিদ্ধ হয়ে গেছে প্রায়। এখন আমি মাছ দিয়ে দেবো এর মধ্যে। মাছগুলোকে আমি আগে কেটে ধুয়ে তারপরে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, তারপরে সর্ষের তেল দিয়ে মাখিয়ে রেখেছিলাম আগে। তো এরপরে আলুটাকে ভেজে নিয়েছি ফোড়ন দিয়ে, মানে ফোড়নে দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর জিরে ফোড়নে দিয়েছি। আর তারপরে পেঁয়াজ কুচি দিয়ে ওটাকে ভেজে, পেঁয়াজ রসুন দিয়ে তারপরে ভেজে তারপরে আলুটা দিয়ে আলুটা আগে ভালো করে একটু ভেজে নিচ্ছি, নয়তো লোটে মাছ তো নরম, সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, লোটে মাছ গলে যাবে। সেই জন্য আগে আলুটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি ভালো করে। এবার লোটে মাছটা দিয়ে দিচ্ছি। এতে কী হবে, মাছগুলো গোটা গোটা থাকবে। রান্নার পরে তোমরা দেখতে পাবে বন্ধুরা, মাছগুলো কিন্তু গোটা গোটাই ছিল। আর খেতে খুবই সুন্দর টেস্ট হয়েছিল। দেখতে থাকো, সাথে থাকো।
আলুটা সিদ্ধ হয়ে গেছে, তারপরে মাছগুলোকে দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে তারপরে মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়েছি। আর দেখো মাছ কষানোর সময় কিন্তু একটা মাছও ভাঙেনি, সবই গোটা গোটা ছিল। কারণ আমি যখন মাছটাকে ধুয়ে রেখেছিলাম তখন ওর মধ্যে এখানে মানে মাখানোর সময় নুন হলুদ দিয়ে লঙ্কা দিয়ে তার মধ্যে তো তেল দিয়েছিলাম, সর্ষের তেল, যার জন্য মাছগুলো কিন্তু গোটা রয়েছে। তারপরে কষিয়ে জল দিয়ে তার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পরে তারপরে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, মানে যাতে মানে মশলাটা ভালোভাবে জলের সাথে একটুখানি হয়, ছড়িয়ে যায়। তারপর একটু ফুটিয়ে নিচ্ছি। দেখো মাছগুলো কিন্তু গোটা গোটা আছে। অনেকে কিন্তু লোটে মাছ রান্না করতে গেলে ভেঙে যায়, আর এটা যাওয়ারই কথা, কারণ এই মাছটা ভীষণই নরম একটা মাছ। এটা কিন্তু সহজে অনেকেই রান্না করতে জানে না। এটা অনেকে আর কি মানে ঝুড়ো বলে, অনেকে ওই যেটা আর কি করে, অনেকে বেগুন দিয়ে আর কি ঝুরঝুরা করে, মানে ভাজা করে, অনেকে পেঁয়াজ দিয়ে করে, এরকম আর কি নানান রকম। তো আমি এটা যে পাতুরি আছে, পাতুরিও খেয়েছিলাম। লোটে মাছের পাতুরি খেয়েছি, আমি নিজে করেছি রান্না, কিন্তু একদম ভাঙে না মাছ, যেমনটা তেমন। আর দেখো এই যে আলুর সাথে যে ঝোল করছি, দেখো তুমি কি সুন্দরভাবে গোটা গোটা রয়েছে, যেমনটা তেমনই রয়েছে মাছটা। আর আলুও সিদ্ধ হয়ে গেছে, আর দেখো কি সুন্দর একদম পুরো যেমনটা তেমন মাছ রয়েছে। দেখতে থাকো বন্ধুরা আর সাথে থাকো। আর এইভাবে রান্না করলে পরে লোটে মাছ কখনোই ভাঙবে না। কিন্তু হ্যাঁ, আরেকটা কথা বলছি, যখন নাড়াচাড়া করবে তখন কিন্তু একটু আস্তে আস্তে করবে, কারণ এই মাছটা খুব নরম হয় তো, যেহেতু সেজন্য এই মাছটা একটুখানি হালকা হালকা করে নাড়াচাড়া করতে হবে। আর যেমন মাখানোর সময় বললাম, ম্যারিনেট করার সময় তখন একটুখানি তেল দিয়ে দেবে, তাহলে মাছ কিন্তু গোটাই থাকবে। তো ফাইনালি আমার রান্নাটা হয়ে গেছে। দেখো মাছগুলো কিন্তু গোটা গোটাই আছে, একটা মাছও ভাঙেনি। কেমন হয়েছে বলো আলু দিয়ে লোটে মাছের ঝোল? সবাই কমেন্ট করে জানাও, আর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।